সমস্যা কি এরপর রাস্তায় নামিয়া হুদা কামে টই 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 করো তো কি যা লাগে ঘরে থাক ঘুমা তোরা ডাকিয়া নাক ঘরে বইয়া পাক শাক করিয়া মজা মজা খাইতে থাক হাতে পায়ে সাবান মাখ ঘন ঘন ধুইতে থাক। সেনাপতি মির্জাফর, ওরা কি আমাকে চিনিতে পারিল না? আমি বাংলার স্বাধীন নবাব। ওরা আমাকে ভুরুক্ষেপ না করে বঙ্গপালের নাই ষড়যন্ত্র করিতেছে কেন? ওরা কি আমাকে ভয় করিতেছে? আপনি কি ভুলিয়া গিয়াছেন জাহাপনা, রাজ্যের জনগণ আপনার উপর ক্ষিপ্ত হইয়াছে, তারা আপনার অবদানের কথা ভুলিয়া গিয়াছে। তুমি কি আমাকে চিনিতে পারিতেছ না? আপনারা কি করোনা ভাইরাস? সবাই শোনো, 2টা করোনা ভাইরাস এসেছে। সেনাপতি, কে এই করোনা ভাইরাস? বাংলার নতুন শত্রু জাহাপনা, যার কারণে রাজ্যে আজ এত হাহাকার। সেনাপতি, খবর দাও রায়দুল্লাহ, রাজবল্লভ, মীর মাদনকে বলো আমি আমার বৈঠকখানায় ওদেরকে তলব করিয়াছি। বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি নবাব সিরাজউদ্দৌলা আজ তার রাজপ্রাসাদের একই। কে তাকে আশা দিবে? কে তাকে ভরসা দিবে? কে এসে বলবে জাহাপনা বাংলা আবার স্বাধীন হয়েছে, করোনা দূর হয়েছে? চিরদিন আধারে কেটে গেল জীবন। পরে না সোহের পাতি, জ্বালায়া গেছে রূপের বাতি। পরে না সোহের পাতি, জ্বালায়া গেছে রূপের বাতি। দোহাই লাগে ক্ষমাটা তোমার, একটু চাদরে ডাও। মুই পিঠ পরমু, মইরা জামু, সাগাইতে পারবে না কেউ। ও গে দু পিঠ পরমু, আশঙ্কা মইরা জামু, সাগাইতে পারবে না কেউ। সেনাপতি, আমোদ প্রমোদের সময়। রাজ্যের সকল নামি দামি ব্যক্তিবর্গগণ বৈঠকখানায় হাজির হয়েছে, কিন্তু রাজ্যের এই অবস্থায় সকলেই বিচলিত। যাও, এক এক করে আমার এখানে পাঠিয়ে দাও। লর্ড ক্লাইভ হাজির। লর্ড ক্লাইভ, তুমি কি আমাকে কুর্নিশ করিতে ভুলিয়া গিয়েছ? লর্ড ক্লাইভ, বলো করোনা মোকাবেলার জন্য আমরা কি অস্ত্র সাজাইতে পারি? কামান আনিয়াছি, মশার গর্জন পাইলেই ছাড়িয়া দিব। আমি আর আপনার প্রধান সেনাপতি মিলিয়া ষড়যন্ত্র করে যেভাবে আপনাকে হারিয়ে দিয়েছিলাম, ঠিক সেভাবেই করোনাকে হারিয়ে দিব। আমরা চলিলাম। আমার সোনা চাঁদের কন্যা, আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো। দিলাম দিলাম দিলাম, কিন্তু কি অস্ত্র সাজাইছি বল? আমি ইউরোপ থেকে কামান আনিয়াছি। তুই আর তোর ওই কামান আমি যেন চোখের সামনে না দেখি। তুই গিয়া তোর কামান বেগুন পড়া, আর গিয়া মাস্কের দাম বাড়াবি। ইউরোপ থেকে যেন কোনো স্যাবলন না আসে, সব স্যাবলন গুদাম জট কর। আমি থানকুনির গুজব সরাচ্ছি, আর যদি একটা মাস্ক আসে তোর পকেটে করোনা দিয়া তোরে তোর দেশে পাঠিয়ে দেবো, তোর রানীরে বলে দিবি। चुरा के दिल मेरा गोरियां चली। বলো হে বিজ্ঞানী, দেশের এমন দুর্যোগে তুমি কিভাবে আমাদের সাহায্য করিতে পারো? আমি করোনা ও মানুষের মধ্যে পরম গতি, পরম স্থিতি, আপেক্ষিকতা ও নিউটনের তৃতীয় সূত্র F সমান সমান ma, E সমান সমান mc স্কয়ার, নাকি E সমান সমান ma
F=mc²। এ বিষয়ে গ্যালিলিও দুর্বীক্ষণের সাহায্যে দেখে আর্কিমিডিসের সাথে আজই একটা আর্কিমিডিস তোমার ছিল তো? তুই আর তোর মুরগি মিদিস আমি যেন চোখের সামনে না দেই, যা। আর আফ্রিকার জঙ্গলে গিয়া পাতা চিবায় খাবি, যা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। কই যাস? নবাবের কাছে মাস্ক আনতে যাচ্ছি ভাই। টাকা দে। টাকা তো নাই। তাহলে চশমা দে। কেন? চশমা দে। গড়ি খোল। এগুলো কি ধরনের অনিয়ম ভাই? তুই গড়ি খোল। কেস খোল। না ভাই, এটা খুলেন না। খুলবেন না, দেখেন খুলবেন না। আচ্ছা যা। আর কান্দা মাস্ক চাবি। কি ধরনের অনিয়ম কে জানে? তুই একমাত্র আমাকে এই বিপদ বলো 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 টাকা নাই, পয়সা নাই, বাড়িতে একটা মাত্র কোনো রকমের না খেয়ে আছি নবাব। আজ এই সবাইকে সেবা করতে করতে নিজেই করোনার নবাব। বাঁচান নবাব, করোনার প্রভাবে আজ তোমার মানে শক্তি কাজ করতেছে না নবাব। বাঁচান, আপনি একমাত্র পারেন নবাব, বাঁচান। কই লইয়া যা দিয়ে কানা কিছুক্ষণ করবার। ও নবাব গো খুব ভালো কান্দিস তুই, যা নিউ বাসন্তী অপেরায় নাম লিখা, যা। জার্মানির নেতা আদালত হিটলার এই দাদা, ওদের দাঁত ভাঙা নাম রাখছে কি? আজকে গিয়া নাম পাল্টাবি। প্লিজ স্পিক ইংলিশ। বলো হে হিটলার, তুমি কিভাবে আমাদের সাহায্য করতে পারো? তোমরা কি বলিতেছ? আমি বাংলা বলতে পারি। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক মানুষ মারিয়াছি। যেভাবে আমি মানুষের ব্রেন হ্যাক করিয়া তাদের অনুভূতি ছাড়াই তাদেরকে কিল করিয়াছি, সেভাবে আমি করোনা নিয়ন্ত্রণ করিব। মাসিমা তো নয় যেন হিটলারের হোটেল, মাসিমা তো নয় যেন হিটলারের হোটেল, আরে মাসিমা তো নয় যেন হিটলারের হোটেল। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তুমি কে? আমি কবি বাবা অকাল কুষ্মান্ড। করোনার সমানে মানুষ মারতেছে আর তুমি ধুতি আর টুপি পরে এনে দাঁড়ায় বলো আমি কবি। তা দেই কি কবিতা শোনাবা, শোনাও। আমি কবিতা বলে করোনাকে ঘুম পাড়িয়ে রাখবো। বাবা তাহলে দেই শুনি। করোনা 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 তোমারে ভয় করি না, আমার নাম বাবা, সারাদিন খেলি শুধু দাবা, বাবা বাগেরা দেয় থাবা, ও করোনা বলে বাবা বাবা। বাবা বাবা, তুমি কি এখন চোখের সামনে থেকে বিদায় হবা? দেখো তো বাইরে কি হলো। আমি পারি না, কারণ একটি সেনসিটিভ বিষয়। তোমাদের এই নীরবতাই বলে দিচ্ছি তোমরা কেউ সফল হতে পারো না। আসলে কোনো অলৌকিক শক্তি না, সকলের পারস্পরিক সহযোগিতা, সচেতনতা, দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা, সকলের প্রতি বিশ্বাসী তো করোনা দূর করতে পারে। যে রাজার প্রধান সেনাপতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সে কিভাবে করোনার মতো একটি মারাত্মক ভাইরাসকে পৃথিবী থেকে তাড়াবে? হ্যাঁ, আমার কাছ থেকে আমার খামোশ, সবাই মিথ্যাবাদী দল, যাবো না, সবাই মিথ্যে কথা বলছে, সবাই মিথ্যে কথা বলছে, যাবো না। রাসেল, তোর বলার শব্দ শোনা যায় না গান? বাংলাদেশের স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে নবাব হন। তরুণ এই নবাবের সাথে সদস্যের কিছু বর্তমানে আমাদের দেশের সবথেকে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। তাই এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের হাত সাবান দিয়ে ধুতে হবে, কমপক্ষে 20 সেকেন্ড। যেখানে সেখানে কষ্ট তো ফেলা যাবে না। হাসি কাশি আসলে আমরা এভাবে ডেকে নিতে হবে। বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে। আলিঙ্গন ও
কর্মদান থেকে বিরত থাকতে হবে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হলে নিকটস্থ ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। পূর্বেও আমরা দেশমাতৃকার বীর সন্তানেরা অনেক অশুভ শক্তিকে হারিয়েছি। আমাদের মধ্যে অজেয় শক্তি আছে। এবারও আমরা জিতবো, আমরা জিতবই।